মুসলিম বিশ্বের দ্বিতীয় গণসমাবেত হলো ইজতেমা, যেটা বাংলাদেশে শুরু হয় এবং বাংলাদেশেই শেষ হয়। পৃথিবীর সব দেশের মানুষ এই বিশ্ব ইজতেমায় আসে এবং এখানে এসে ইবাদত করে। এই ইজতেমা থেকে মানুষ আল্লাহর দ্বীনের পথে যায়। আল্লাহর দেওয়া আদেশ এবং নবী রাসূলের পথ অনুসারে জীবন ধারণের জন্য মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে থাকে। এই ইজতেমার মাঠের পাশেই বিভিন্ন ছোট ছোট দোকান বসে। লুঙ্গি, পাঞ্জাবি, পায়জামা, তবজি, টুপি, নানান ধরনের দোকানিরা এখানে মালামাল বিক্রি করে এবং ইজতেমাতে আসা মানুষজন এখান থেকে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র ক্রয় করে। এখানে যারা ব্যবসা করে, ইজতেমা কর্তৃপক্ষের কাছ থেকে এই স্টলগুলো আগে বুকিং দিতে হয়। এখানে দেশি বিদেশি কম দামে বেশি দামে অনেক মালামাল ক্রয় করা যায়। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে এই ইজতেমায় আসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। সবাই একত্রিত হয় এই মাঠে, সবাই সমবেত হয়। এটা হলো ঢাকা উত্তরার পাশে টঙ্গী মাঠ, টঙ্গী ইজতেমা মাঠ বলে এটাকে। পৃথিবীর জন্মলগ্নের পর থেকে ইসলামের দাওয়াত শুরু হয়ে আসছে। এখানে সবাই জামাত সহকারে এসে এবং নিজস্ব অর্থায়নে সবাই কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে। যৌথ ভিন্ন ভিন্ন জামাতের ভিন্ন ভিন্ন পাকশাক আয়োজন হয়, সবাই সবার মতো করে রান্নাবান্না করে। এগুলি কি? এখানে অজু, গোসল এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে। দূর দূরান্ত থেকে যারা আসে তারা এখানে অজু করে, গোসল করে। এভাবেই প্রত্যেক জামাতের ভিন্ন ভিন্ন স্থান থাকে, সেই স্থানে তারা একত্রিত হয়ে থাকে। এই ইজতেমা এবং তাবলিগের খাওয়া দাওয়া খুবই সুন্দর হয়ে থাকে। তারা এক প্লেটে 4 জন, 5 জন বা আরও বেশি খেয়ে থাকে, একসাথে সবার খাবার খায়। প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ এই ইজতেমার মাঠে হাজির হয়। সব গাইজ, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব